চলমান পরিস্থিতিতে প্রশাসনিক স্থবিরতার প্রভাব পড়েছে সিটি কর্পোরেশনের রাজস্ব আদায়। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন ফায়সাল করিম। ফায়সাল, সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় কতটা ব্যাহত হয়েছে জানাবেন, সেই সঙ্গে এই যে সমস্যাগুলো এখন হচ্ছে সেগুলোর সমাধানে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? রাজনৈতিক যে অস্থিরতা সেটির প্রভাব আমরা দেখছি সিটি কর্পোরেশনের যেই স্বাভাবিক কার্যক্রমগুলো হয়, আবর্জনা বা পরিচ্ছন্নতা কার্যক্রম, সেগুলো থেকে শুরু করে ওয়ার্ডের জন্ম নিবন্ধন কিংবা রাজস্বের যে আদায় সেটি কিন্তু প্রভাবিত হচ্ছে ব্যাপকভাবে। আমরা দেখছি যে রাজস্ব সার্কেলের যে অফিসগুলো আছে, আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব সার্কেল 3 কার্যালয়ে আছি। এখানে এসে যেটি দেখছি যে সাধারণ সময়ে যে ধরনের ব্যস্ততা থাকে সেই ব্যস্ততা এখন নেই, কিছুটা কম আছে। তবে ধীরে ধীরে যেহেতু পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, সেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে লোকজন আসছেন। তবে যারা কর্মকর্তা আছেন তারা বলছেন যে এই নতুন অর্থবর্ষ অর্থাৎ জুলাই থেকে এই নতুন অর্থবর্ষ শুরু হয়েছে, সেই জুলাই থেকে আদায়ের হারে কিছুটা তারতম্য দেখা যাচ্ছে গত বছরের সাথে যদি সেটি পার্থক্য করা হয়। আমরা যেটি দেখেছি যে এখানকার একটি শাখা হচ্ছে ট্রেড লাইসেন্স শাখা। ট্রেড লাইসেন্স শাখায় এই গত বছর যেখানে আদায় ছিল 1,40,00,000 টাকার মতো, সেটি কিন্তু এই বছর এসে 1,13,00,000 টাকা আদায় হয়েছে, অর্থাৎ 27 লাখ টাকা কমে গেছে। এবং ট্রেড লাইসেন্সের সংখ্যাও কমেছে। নবায়ন কিংবা নতুন ট্রেড লাইসেন্স যেই ইস্যু করা হয় সেই ট্রেড লাইসেন্সের সংখ্যাও কেমন কমেছে, তেমনি আমরা দেখছি যে কর শাখায় আছে, কর শাখা ক্ষেত্রেও যে আদায় সেটিও অনেকটা কমেছে। এবং গত বছরের তুলনায় এবছর কিন্তু কর শাখার আদায় 17 লাখ টাকার মতো কমেছে বলে জানিয়েছেন এখানকার কর্মকর্তারা। এবং অফিসের যে ব্যস্ততা, সেই ব্যস্ততা শুরু হলেও আমরা দেখছি যারা গ্রাহক আছেন তারা আগের যেই পরিমাণে গ্রাহক আসতেন সেটি কিছুটা কম আছে। এবং এই কারণে আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব শাখা একটি গুরুত্বপূর্ণ শাখা, এবং রাজস্বের উপর নির্ভর করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যেই কর্মকর্তা কর্মচারীদের বেতন আছে কিংবা বিভিন্ন যে উন্নয়ন প্রকল্প আছে সেগুলো কিন্তু নির্ভর করে। এবং এই রাজস্ব শাখার যে আদায় সেটি যদি ব্যাহত হয় তাহলে সামগ্রিকভাবে সেটি সিটি কর্পোরেশনের কার্যক্রমকে প্রভাবিত করে। এবং তারা আসলে আশা করছেন, যারা কর্মকর্তা আছেন তারা বলছেন যে সেপ্টেম্বরের মধ্যেই তাদের যে রাজস্ব আদায়ের যে ঘাটতি কিংবা যে কমতি হয়েছে সেটি তারা মিটিয়ে তোলার চেষ্টা করবেন। এবং এই কারণে কিন্তু যে রাজস্ব সার্কেল কার্যালয়গুলো আছে সেখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চিঠি দিয়ে একটি নির্দেশনা দেওয়া হয়েছে, তারা স্ব ক্ষেত্রে যেই সার্কেলগুলো আছেন সেই সার্কেলগুলো যাতে তাদের কর্মকর্তাদের রাজস্ব আদায়ের ক্ষেত্রে আরও গতি আনে। মুক্তি। চলমান পরিস্থিতিতে প্রশাসনিক স্থবিরতার প্রভাব পড়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব আদায়ে, সে বিষয়ে সবশেষ জানাতে যুক্ত ছিলেন সহকর্মী ফায়সাল করিম। দেখছেন এখন ঢাকা। আমি এই চেয়ারে বসবো না।